নবী আমার জন্য আপনার জন্য রহমত, আমার জন্য আপনার জন্য রহমত। কেমন রহমত? আল্লাহ তাআলা বলছে কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন অসহায় হয়ে যাবে, বান্দা যখন নাফসি নাফসি শুরু করবে, আল্লাহ তাআলা বলছে উম্মতদেরকে আল্লাহ তাআলা পার করার জন্য রসুলকে এমন একটা সম্মান দিবেন যে সম্মানের কারণে আল্লাহ রসুল উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী, আপনার নবী কি জন্য আমাদের জন্য রহমত? কেন এই কথাটা বললাম? আল্লাহ নবী এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীজি হাসানের জন্য কাঁদে না, হুসাইনের জন্য কাঁদে না, মা ফাতেমার জন্য কাঁদে না। আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিতে চলে গেলেন উহুদের ময়দানে, আল্লাহ নবী উহুদের ময়দানে যাওয়ার পর ইসলামের দাওয়াত নিয়ে যখন গেলেন, তায়েববাসী নবীকে অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, নবীকে পাথর দিয়ে নিক্ষেপ করেছে। কিতাবের মধ্যে আসলো আল্লাহ নবীর গায়ের মধ্যে এমনভাবে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো, আল্লাহ নবী জমিনের মধ্যেই লুটাইয়া পড়ে গেলেন। আল্লাহ নবী বসতে পারে না, দাঁড়াইতে পারে না। আল্লাহ নবী যখন শুয়ে পড়ে গেলেন, দুই কাফের এসে নবীজির দুই হাত মোবারকের মধ্যে দাঁড় করাইয়া দিল। পিছন দিক থেকে নিষ্ঠুর কাফেরেরা নবীজির গায়ের মধ্যে এমনভাবে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো। আমার ভাইরা, আল্লাহ নবী ওই কঠিন মুহূর্তে, আল্লাহ রসুলের এই মুহূর্তে দুই পাশের পাহাড়গুলা আল্লাহর দরবারে বলতেছে, আয় আল্লাহ, একবার পারমিশন দাও, তোমার হাবিবের এই কষ্ট মুবারক আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একমাত্র আমাকে একবার অনুমতি দেন, দুই পাশের পাহাড় চাপা দিয়া তায়েববাসীদেরকে আমি ধ্বংস করে দেই। আল্লাহ নবী জর করে চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলে, আয় আল্লাহ তাআলা, আপনাকে আমি পাঠাইছেন দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ইয়া আল্লাহ তাআলা, আমি দাওয়াত দিতে এসেছি, আজকে যদি আপনি তায়েববাসীদেরকে পাথর চাপা দিয়া মেরে ফেলেন, আমি ইসলামের দাওয়াত নিয়ে কার কাছে যাবি গো নবী? আল্লাহ নবী বলে, আল্লাহ, আমি কার কাছে চলে যাব? আয় আল্লাহ তাআলা, আমি তাদের ধ্বংস চাই না, আমি দোয়া করি তায়েববাসীদেরকে যেন আল্লাহ পাক হেদায়েতের নূর দিয়ে জ্বালাইয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রসুল এত কষ্টে পড়ার পরও আল্লাহ রসুল কোনোদিন বদদুয়া করে নাই। ওই সময়ও আল্লাহ রসুল মনে মনে ভাবলেন, এই কষ্টের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে উম্মতদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, আমার নবী, আপনার নবী আমার জন্য কেমন রহমত, এটা বোঝানোর জন্য আপনাদের সামনে এই কথাগুলা বললাম। শুধু তাই নয়, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা যেমন রহমত হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহর নবীকে যেই সাহাবীরা ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সেই জন্য আমি আর আপনিও যদি নবীকে ভালোবাসি, আপনার আম্মার মর্যাদা অনেক বেড়ে যাবে। সেই জন্য আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ রসুলের জন্য জীবন দিয়েছেন, আল্লাহর নবীর জন্য গায়ের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর রসুলকে এমন ভালোবেসেছিলেন, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সাহাবীরা গরিব মানুষ, আপনি মসজিদে নববীর মধ্যে বসে থাকেন, আমরা সাহাবীরা যেদিন একদিন, দুই দিন, তিন দিন না খেয়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে 3 দিনের অনাহার দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ,
আপনি নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আমরা কার চেহারার দিকে তাকাইয়া আমাদের পেটের ক্ষুধা নিবারণ করব? আল্লাহ নবী দেখে বলে, সাহাবী, তোমার মনের মধ্যে এই ভালোবাসা জন্মানোর কারণে কাল কিয়ামতের ময়দানে আমি নবী তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমি কি বলবো তার শান, আমি কি বলবো তার শান। যার কদমের দুলি পেতে, যার কদমের দুলি পেতে খোদার আরশ পেরেশান, আমি কি বলবো তার শান, আমি কি বলবো তার শান। ওই নবীজির পাগল দেওয়ারা যদি আপনি আমিও যদি হই, আল্লাহ নবী কাল কিয়ামতের ময়দানে আপনার আমার হাতের মধ্যে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ নবী শুধু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আপনার আমার জন্য সুপারিশ করবে না। আল্লাহ নবী যখন মেরাজের শরীফে গিয়েছিলেন, ওই মেরাজ শরীফের মধ্যে কোনো নবীর রাসূল যাইতে পারে নাই, ঈসা যাইতে পারে নাই, মুসা যাইতে পারে নাই, দাউদ যাইতে পারে নাই। কোনো নবী আল্লাহর দরবারে সরাসরি কথা বলার পারমিশন পায় নাই। একমাত্র আমার নবী, আপনার নবীকে আল্লাহ তাআলা 27 রজব সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, একমাত্র আল্লাহ তাআলা আপনার আমার নবীকে বাইতুল মুকাদ্দাস এবং কি দুনিয়া থেকে 7 আসমান পেরিয়ে স্বয়ং আল্লাহ তাআলার সাথে দিদার করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন রাসূলের সামনাসামনি কথা বলছেন, আল্লাহর নবী যখন চলে আসবেন, আল্লাহ তাআলাকে বলে, আয় আল্লাহ, আমি তোমাকে 2 চোখে দেখলাম, আমার কিছু গুনাহগার উম্মতকে আমি দুনিয়ার মধ্যে রাইখা আসছি। আয় আল্লাহ, যেই উম্মতের জন্য আমি নবী অনেক রক্ত ঝরাইছি, ওই নবী আমি যেই উম্মতের জন্য আমার জীবন দেখি বড় আমি কাঁদতে কাঁদতে শেষ করে দিলাম। আয় আল্লাহ তাআলা, আপনার বাড়িতে আসছি, আপনি আজকে আমার উম্মতের জন্য কি দিবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না। আয় আল্লাহ রাসূল, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে রহমাতাল লিল আলামিন বানিয়েছি। আমি আপনাকে মেরাজ রজনীতে সকল নবীদেরকে মুসল্লি বানাইয়া আমি আপনাকে ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতো আদায় করে সেজদার মধ্যে যখন চলে যাবে, আল্লাহ তাআলা বলে আপনার উম্মতে কেমন ফায়দা হবে। আপনি আল্লাহ তাআলা আমার সাথে কথা বলে যেই ফায়দা পেয়েছেন, আপনার উম্মত যখন সেজদার মধ্যে চলে যাবে, আপনার উম্মতের আর আমার মধ্যে মেরাজ হয়ে যাবে। উম্মতের গুনাহ লইয়া ওরে খোদার কাছে কয় কান্দিয়া গো, আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে, দোস্ত আমার আরজি যত শুনবো তোমার গো, আরে আল্লাহ বলে, দোস্ত আমার আরজি যত শুনবো তোমার গো, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান,
মুদের রসুল আল্লাহর মেহমান, আহা আমরা বড় ভাগ্যবান, মুদের রসুল আল্লাহর মেহমান। আল্লাহ নবী মেরাজ রজনীতে গিয়েও আপনাকে আমাকে ভুলে, সেই উম্মত আজকে আমরা নবীকে ভুলে আছি, ঠিক না? কোরআন থেকে ছোট্ট একটা আয়াত নিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ। আল্লাহ তাআলা বলছে, হে আমার নবীর সাহাবীরা, নবীর সামনে যখন তোমরা থাকবা, নবী যখন কথা বলবে, নবীর কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন বেশি না হয়। যদি হয়, আমি আল্লাহ তাআলা সাবধান করে দিলাম, তোমাদেরকে আমি ক্ষমা করব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলছে, যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে ইত্তেবা করলো, সেই জন্য আমি আল্লাহকে ইত্তেবা করলো। বলেন সুবহানাল্লাহ। নবীর শানের উপর আয়াতটা পড়েছিলাম। আল্লাহ তাআলা বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হইলাম আলম জগতের রব, আর রাসূলকে বানাইছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারপরে আল্লাহ তাআলা বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী তোমাদের কোনো প্রাপ্ত বয়স্ক কোনো পিতা নয়, উনি হইল কার রসুল? আল্লাহর রসুল। কার রসুল? উনি হইল আল্লাহর রসুল। উনি সাধারণ কোনো মানুষ নয়। নবী কি সাধারণ? এই কথা বলেন, সাধারণ কিভাবে সাধারণ হইবে? আল্লাহ নবী যেদিন মেরাজ রজনীতে গিয়েছিলেন, আল্লাহ তাআলা জমজমের কুপারে পানি দিয়া আপনার আমার নবীর সিনা মুবারক সেট করে, কলিজা মুবারক সিনা মুবারক জমজমের পানি দিয়া আবার একসাথে লাগিয়ে দিয়েছে। আমার নবী, আপনার নবী আপনার আমার মতো নাই, নবী নবীর মতো। কার মতো? সেই জন্য আল্লাহ রাসূল আমার মতো নয়, আপনার মতো নয়। আল্লাহ তাআলা কোরআনের আয়াত সাথে সাথে নাজিল করে নবীর সম্মান আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছেন। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ নামাজ পড়েনি? কথা বলেন, নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে না? রোজা রাখেনি? রাখে না? যাকাত দেয়নি? দেয় না? আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, কিন্তু একটা জিনিস করি, ওইটাকে হইল কি, আমি আল্লাহ সাহাবকে ফেরেশতাদেরকে লইয়া, কাদেরকে লইয়া? ফেরেশতাদেরকে লইয়া, আমি একা একা না, আমি একসাথে মজলিস বানাইয়া সাহাবীদেরকে ফেরেশতাদেরকে লইয়া আমি একটা কাজ করি, ওইটা হইল কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র আমার নবীর শানে আমি দুরূদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে। তাহলে নবী কি আমার আপনার মতো? নবী নবীর মতো, ঠিক না? আমার ভাইয়েরা, আপনি মনে করেছেন নবী শুধু চেষ্ট? না না, নবী শুধু চেষ্ট নয়। নবী যেমন চেষ্ট, নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার শান মর্যাদাও বেশি। কেমন বেশি? কাল কিয়ামতের ময়দানে সকল নবীরা যখন কবর থেকে উঠবে, কোথায় থেকে? কবর থেকে উঠবে, গর্ত থেকে পিপিলিকা যেভাবে ওঠে, যেদিন ইমারটা কায়েম হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি আল্লাহ এই আকাশে যে তারকাগুলো আছে
ওই দিন আমার ওয়ার্ডারে এই তারকাগুলা ঘষে ঘষে পড়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা গরম হয়ে তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? তামা হয়ে যাবে। গুনার কারণে মাথার মজুক থেকে টকবক করে গরম পানির মতো টকবক করে গুনাহগারের গুনার কারণে এই মাথা দিয়ে বাতের যেইভাবে মার উঠে, কি উঠে? মার উঠে। ঠিক তদ্রূপ গুনাহগারের গুনার কারণে তার মাথা দিয়া মগজগুলা টকবক করে পড়বে। ওই দিন সকলেই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা যেন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এত মানুষ একত্রিত উঠবে, ওই দিন কালা কেমন অবস্থা হবে? আল্লাহ নবী ডেকে বলে, আয়েশা, ওই দিন যেদিন কেমন হবে শোনো। আসমান থেকে সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, সকলে উলঙ্গ অবস্থায় উঠবে। কিভাবে উঠবে? উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা যেন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষ একত্রিত উঠবে, এখানে পুরুষ থাকবে, মহিলা থাকবে, কেউ কি কারো দিকে তাকাবে না? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওরে আয়েশা, ওই দিনটা এমন ভয়ঙ্কর হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সাধ্য থাকবে না। পানির তৃষ্ণায় কলিজাটা বের হয়ে যাবে, নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে যাবে। ওই দিন কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না, সকলে শুধু নফসি 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 সুরে আকাঙ্ক্ষিত হয়ে যাবে। ওই দিন দেখবা আদম সন্তানেদের জিহ্বাটুকু কুকুরের মতো বের হয়ে গেছে, আদম সন্তানেরা কাঁদতে 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 হয়রান হয়ে যাবে। আমরা সকলে আদম সন্তানেরা কাঁদতে কাঁদতে উলঙ্গ অবস্থায় পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে যাবে। আমরা চলে যাব হযরতে আদমের কাছে। কার কাছে? হযরতে আদমের কাছে গিয়ে বলবো, আদম, আপনি আমাদের, আদম বাবা, আপনি আমাদের জন্য আজকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেন। হযরত আদম বলবে, আমি একটা ভুল করি, আমি আজকে কাঁদতেছি, না জানি আল্লাহ আমার সাথে কি আচরণ করে, কি ব্যবহার করে আমি পেরেশানি হয়ে আছি, আজকে তোমাদের জন্য আমি কিছুই করতে পারলাম না। তোমরা চলে যাও ঈসা নবীর দরবারে, তোমরা চলে যাও মুসা নবীর দরবারে, তোমরা চলে যাও দাউদ নবীর দরবারে। এক এক করে এক এক নবীকে দেখাইয়া দিবে। শেষ পর্যন্ত আমরা চলে যাব হযরতে ঈসা নবীর দরবারে। ঈসা নবীর কাছে যাওয়ার সাথে সাথে ঈসা নবী বলবে, আমি আজকে তোমাদের জন্য কিছু করতে পারলাম না, কারণ আমি দুনিয়ার মধ্যে যখন গেছিলাম, দুনিয়ার মানুষ আমাকে বলছে আমি নাকি আল্লাহর সন্তান। কার সন্তান? আল্লাহ আমাকে পিতা ছাড়া দুনিয়াতে পাঠাইছে। মানুষ আমাকে বলছে আমি নাকি আল্লাহর সন্তান। না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে, আমি ঈসা আজকে পেরেশানি হয়ে আছি। হযরত ঈসা ডেকে বলবে, এই আদম সন্তান, আজকে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস পাবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে মানুষ যখন পাপ করে, গুনাহ করে, আল্লাহর দরবারে যখন ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেয়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা রূপ ধারণ করবে, কারোর জন্য কোনো মায়া থাকবে না, কারোর জন্য কোনো দয়া থাকবে না। ওই দিন মানুষ একমাত্র আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ঈসা নবী রেখে বলবে, আজকে আপনাদের জন্য আমি কিছুই করতে পারলাম না, তবে তোমাদেরকে আমি একটা সুসংবাদ দিতে পারি, আল্লাহর সামনে আজকে কথা বলার সাহস পাবে একজন। কয়জন? যাকে আল্লাহ তাআলা মেরাজ রজনীতে কোন নবীকে আল্লাহ স্বয়ং দেখা দেয় নাই। শুধু তাই নয়, আরশ আজিম যখন গিয়েছে, সকল নবীরা যখন আরশ আজিমে গিয়েছিল, তাদের যেই জুতা মুবারক তারা না খুইলা রওনা হয়েছে, জিবরাইল এমন আরশে ডেকে বলে, হ্যাঁ নবীরা জুতা খুলে প্রবেশ করো। কিন্তু আমার আপনার নবী যখন আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, জুতা মুবারকের মধ্যে যখন হাত দিলেন, এই আরশে আজিম কান্না শুরু করে দিছে। কি শুরু করছে? কান্না শুরু করে দিছে। আয় আল্লাহ, আপনার নবীকে ডেকে বলেন জুতা মুবারকের মধ্যে যেন হাত না দেয়, আমরা আরো আমরা অপেক্ষায় আছি। আখেরি জামানার আর
নবীর পায়ের ধুলা পেয়ে আমরা আরো সদন্য হয়ে যাব। হযরত ঈসা নাকি বলেন আজকে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস পাবে না, একজন শুধু সাহস পাবে, তিনি আর কেউ নাই, তিনি হইল রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতুর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতুর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতুর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আশেকে আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতুর বানায় ওই নবীজির ঘাম। এখানে বক্তা চলে আসছেন, আপনাদের সামনে আমি যা বলেছি আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করে।